নেক আমলও করতে হবে রে বান্দা, নেক আমলও করতে হবে। ঈমানও যদি আনতে পারো, নেক আমলও যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, যেই জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হতে হবে না, যেই জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হতে হবে না। কারণ আমি আল্লাহ এমন আল্লাহ নয়, ঘর দিয়ে তোমাকে ঘর নিয়ে যাব, চেয়ার দিয়ে তোমাকে চেয়ার তোমার থেকে ছিনায় নিব, ক্ষমতা দিয়ে তোমাকে ক্ষমতার থেকে চেয়ার থেকে ছিনায় নিব। এমন আমি আল্লাহ এমন ক্ষমতার অধিকারী নয়। আমি আল্লাহ যাকে যেটা দিয়ে দেই, জান্নাতে যদি একবার ঢুকায় দেই, ওই জান্নাত থেকে আর কোনোদিন তোমার বের হতে হবে না। এটা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো আমরা দেখি অনেক নেতা, অনেক ক্ষমতার অধিকারী, কিছু দিয়ে বিনিময় নাই, আবার কিছু দিয়ে এটা ছিনায় নেওয়া হয়। দুনিয়াতে কত রাজা বাদশা আসলো, আসার পরে 5 বছর 10 বছর 15 বছর ছিল, কিন্তু আবার চেয়ার ছেড়ে চলে যেতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে তোমাকে এমন ক্ষমতার অধিকারী আমি আল্লাহ বানাইব, দিব কিন্তু নিব না, দিব কিন্তু নিব না। এমন আল্লাহ আমি, এমন ক্ষমতার অধিকারী আমি, তোমাকে যেটা দিব সেটা আর কোনোদিন নিব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা, ঈমান এবং আমলের অধিকারী যদি তুমি হতে পারো, 2টা গুণের অধিকারী যদি তুমি হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত লিখে রাখছি, যেই জান্নাতে ঢুকবার বের হতে মন চাইবে না। কিন্তু যদি তুমি ইমানদারি না হও, তুমি নামাজ অনেক পড়লা, হজ অনেক রাখলা, রোজা রাখলা, অনেক হজ আদায় করলা, যাকাত আদায় করলা, দান সদকা করলা, সব কিছু তোমার ঠিক আছে, কিন্তু তোমার ঈমান আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। যে বান্দার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আপনার উম্মত যেন কোনো টেনশন না করে, কোনো চিন্তা না করে, কারণ আমি আল্লাহ আপনার উম্মতের অভিভাবকত্ব গ্রহণ করেছি, আপনি নির্দ্বিধায় থাকেন। কারণ আমি আল্লাহ যেহেতু অভিভাবকত্ব গ্রহণ করেছি, অন্যান্য উম্মতদের মতো আমি আল্লাহ, অন্যান্য উম্মতদের মতো, অন্যান্য নবীর উম্মতদের মতো ডাইরেক্ট কোনো আযাব গজব আমি আপনার উম্মতদেরকে দিব না। আর যদি আপনার উম্মত শয়তানের গোলামি করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, যদি শয়তানের অনুগত করে, তাগুতের অনুগত করে, আপনি জানায় দেন, তাহলে আমি আল্লাহর অভিভাবকত্ব থেকে সে দূরে সরে যায়, কারণ তাকে আমি আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করে নেই। দুনিয়াতে যত আযাব গজব আসে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কারণে আসে। আমরা তো এমন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি সব সময় করতে থাকি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যেইভাবে উৎপেতে আছে, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে আযাব গজব এখনো দেন নাই। কারণ অন্যান্য নবীদের উম্মতের মধ্যে আল্লাহ পাক পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন, আগুনের গোলা গুলেছিলেন,
জমিনকে উল্টায় দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসেবে প্রেরণ করার কারণে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোনো আযাব গজব আমাদেরকে দেন না, আমাদেরকে শাস্তি দেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে থেকে যখন আল্লাহর রাসূল বিদায় নেবেন, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জমিনে পদার্পণ করেন, রাসূলকে নিতে আসবেন, রাসূলকে নিয়ে চলে যাবেন। আর ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যায় শায়িত আছেন, মুমূর্ষ অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, দরজা যখন নক করা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাকে নক করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাকে খুললেন। খুলে তাকায় দেখেন তার মাথাটা তো দেখা যায় না, পাওটাও দেখা যায় না। বিশাল বড় একটা দেহের অধিকারী একজন, এমন একজন আকৃতির, এমন একজন দেহের অধিকারী, যাকে দেখে ফাতেমা ভয় পেয়ে গেলেন, ঠাস করে দরজা লাগাই দিলেন। আর ফাতেমা বাবার কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, ও আমার বাবা এমন আকৃতির একজন দেহের অধিকারী একজনকে দেখলাম যে দুনিয়ার মধ্যে আর কখন আমি তাকে দেখি নাই। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা তোমাকে এতিম করার জন্য এসেছে, তুমি কি তাকে চেনো নাকি? তাকে চেনো নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তোমাকে এতিম করার জন্য এসেছে, তিনাকে তুমি চিনো নাকি? তিনি দুনিয়াতে একবারই মানুষের কাছে যায়, দ্বিতীয়বার আর কোনো সময় যায় না। তিনি একবারই আসেন, আমার কাছেও আসছেন, আজকে আমার কাছেও আসছেন। তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে আমাকে জান কবজ করে নেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো যাইতে রাজি আছি, কিন্তু আমি যে যাব আমার কিছু শর্ত আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে এখন নিয়ে যাওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, যদি আপনি এখন যাইতে চান তাহলে আপনাকে নিয়ে নেওয়া হবে বন্ধুর সাক্ষাতের জন্য, আর যদি না যান তাহলে আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে, কিন্তু তারপর একদিন যেতেই হবে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, ও জিবরাইল, আমি তো যেতে চাই, আমি তো বন্ধুর সাক্ষাতের জন্য যেতে চাই, কিন্তু আমার একটা আবদার আছে, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি তো এতিম নবী, আমি তো আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আমার উম্মতের অভিভাবক ছিলাম, কিন্তু এখন আমি যদি চলে যাই, আমার পরে যেহেতু নবী আসবে না, নবীর দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে, আমি হলাম শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। আমার পরে যেহেতু আর নবী আসবে না, আমার পরে যেহেতু আর নবী আসবে না, এই কারণে উম্মত নবীহারা হয়ে যাবে, উম্মত নবীহারা হয়ে যাবে। কারণ আমি যদি চলে যাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আদমের পরে নবী এসেছে, মূসার পরে নবী এসেছে, ঈসার পরে নবী এসেছে, ইব্রাহিমের পরে নবী এসেছে, ইসমাইলের পরে নবী এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী এসেছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী যেহেতু আসবে না, এই উম্মতের জিম্মাদার কে হবে? উম্মতের অভিভাবক কে হবে? ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আল্লাহকে গিয়ে বলো, ওগো মালিক, তোমার বন্ধু আসতে চাই, কিন্তু একটা প্রশ্ন, একটা আবদার, সেটা কি পূরণ হবে কিনা, সেটার কি উত্তর আসবে কিনা আপনার হাবিব জানতে চেয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে মারলেন। আল্লাহ পাক তো তাকায় তাকায় দেখতেছেন, আবার জিবরাইল গিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আপনার হাবিব আপনার দুস্থ প্রশ্ন করেছে, আপনার দুস্থ বলেছে আপনার এতিম উম্মতদেরকে, আপনার নবীর এতিম উম্মতদেরকে যখন আপনার নবী রেখে আসবেন, নবীকে নিয়ে যখন আসবো, মালাকুল মাউত যখন নবীকে নিয়ে আসবে,
আর নবীর নেহরা নিয়ে আসার পরে উম্মত হারা হয়ে যাবে, নবী হারা উম্মত হয়ে যাবে। এই সময় কে অভিভাবক গ্রহণ করবে? নবীর কারণে অনেক আযাব গজব আপনি মাফ করে দিয়েছেন, নবীর রহমতুল লিল আলামিনের কারণে অনেক সময় আপনি ক্ষমা করে দিয়েছেন। এখন তো আর নবী নাই, এখন তো দুনিয়া থেকে নবী বিদায় হয়ে যাবে। এই মুহূর্তটা অভিভাবকত্ব কে গ্রহণ করবে? তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ওগো নবীজি আপনি চিন্তা করার কারণ নাই, আপনি টেনশন করার কারণ নাই, কারণ আমি আল্লাহ আপনি আসার পরে আমি আল্লাহ নিজেই অভিভাবকত্ব গ্রহণ করে নিলাম। অভিভাবকত্ব আল্লাহ পাক গ্রহণ করে, আল্লাহ পাক গ্রহণ করে। এই কারণে দুনিয়াতে কোনো আযাব গজব ডাইরেক্ট আসে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভিভাবকত্ব গ্রহণ করেছে। এই কারণে আমাদের কোনো আযাব গজব দুনিয়াতে আমরা কোনো আযাব গজব আমাদের ডাইরেক্ট আসে না। কারণটা কি? আল্লাহ পাক নিজে আমাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য অভিভাবকত্ব গ্রহণ করেছে। কিন্তু আমরা তো নিজের পরিচয় জানি না। আমরা যদি নিজের পরিচয় জানতাম তাহলে আমরা কখনো কাফেরের অনুষ্ঠানে যাইতাম না। আমরা যদি নিজের পরিচয় জানতাম ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠানে যাইতাম না। আমরা যদি নিজের পরিচয় জানতাম তাহলে হিন্দুদের পূজায় গিয়ে আমরা শুভেচ্ছা জানাইতাম না। আমরা যদি নিজের পরিচয় জানতাম তাহলে খ্রিস্টানের গির্জায় গিয়ে আমরা অনুষ্ঠান পালন করতাম না। আমরা যদি নিজের পরিচয় জানতাম তাহলে হিন্দুদের পূজায় গিয়ে প্রসাদ বরকত হিসেবে গ্রহণ করতাম না। আমরা যদি নিজের পরিচয় জানতাম তাহলে নিজেকে নিজে যে মানুষ হিসেবে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে গ্রহণ করেছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদাম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অন্যত্র আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। মানুষকে জায়গায় জায়গায় আল্লাহ পাক দামি বানিয়েছেন, কিন্তু দামি মানুষটা নিজের পরিচয় বুঝলো না। এত ক্ষণিকের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এত বড় জান্নাত যে একজন নিম্নমানের ইমানদারের জন্য যে আল্লাহ রেখেছেন এটা মানুষ বুঝেই না। কারণ আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, তুমি যদি ইমানদার এবং আমলদার হইতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আমি নিম্ন পর্যায়ের যে ইমানদার, যার কোনো আমল নাই, যার কোনো নামাজ নাই, যার কোনো রোজা নাই, যার কোনো হজের আমল নাই, যার কোনো যাকাতের আমল নাই, দান খয়রাতের আমল নাই, আমি যে নিম্ন স্তরের যে ইমানদারটা যে কালিমা পড়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন যে বলেছে, শুধু কালিমা গ্রহণ করেছে কিন্তু তার গুনাহ আছে, সমস্যা নাই। আল্লাহ পাক জাহান্নামে পোড়াইতে 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 কোনো না কোনো দিন তাকে জান্নাতে দিবে। ওই জান্নাতটা কত বড় হবে জানো নি? জান্নাতটা কত বড় হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, এই জান্নাতটা কত বড় হবে জানো নি? এই জান্নাতটা হবে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ হবে। এই যে দুনিয়াটা দেখতেছো তোমরা, এই যে দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ দিবে তোমাকে। আর তুমি মানুষ শ্রেষ্ঠ জাতি হয়ে তুমি নিজের পরিচয় বুঝলা না, নিজের পরিচয় তুমি বুঝলা না। নিজের পরিচয় না বুঝার কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় তোমাদেরকে সতর্ক করে বলেন, মুহাব্বতের ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, তোমরা প্রকৃত মুসলমান হয়ে আমার কাছে আসো, কারণ প্রকৃত মুসলমান ছাড়া আমার কাছে কোনো জায়গা নাই। আমার কাছে মুসলমান ছাড়া বেঈমানের কোনো জায়গা নাই। জান্নাত তো মুসলমানদের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। ও বান্দা, কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আর এই ঈমান নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত লিখে রাখছি। কারণটা হলো কি জানো নি? তুমি বান্দা দুনিয়াতে ঈমানদার হওয়ার কারণে তুমি নাচ দেখতে পারো নাই, তুমি বান্দা ঈমানদার হওয়ার কারণে গান শুনতে পারো নাই, তুমি বান্দা ঈমানদার হওয়ার কারণে টিভি সিনেমা দেখতে পারো নাই, তুমি বান্দা ঈমানদার হওয়ার কারণে মদ গাঁজা ইয়াবা কি সুইচ অন করতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে অনেক কষ্টে রেখেছি রে বান্দা। শীতের দিনে তুমি বান্দা ওযু কইরা ফজরের সময় আমি নামা আল্লাহর জন্য হাজিরা দিয়েছো, আমি আল্লাহর পায়ে কদমে লুটিয়া পড়েছো। এই কারণে আমি আল্লাহ তোমার উপর অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আল্লাহ আমি তোমার জন্য এত বড় জান্নাতটা লিখে রাখছি। এই কারণে বান্দা তুমি সারা জীবন কষ্ট করেছো, আমি আল্লাহ তোমার কষ্টটা আমি আল্লাহ দেখেছি। এই কারণে আমি আল্লাহ তোমার এই পুরস্কার হিসেবে 10 দুনিয়ার, এই দুনিয়াটার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ যে জান্নাতটা আমি তোমাকে দিব। এমনিতেই দিব না রে বান্দা, এমনিতেই দিব না। যদি তুমি শয়তানের খপ্পরে পইরা বেঈমান হয়ে যাও, আমি আল্লাহর জান্নাত থেকে তোমাকে লাথি মেরে ফেলে দেওয়া হবে। জান্নাতের ঘ্রাণও আমরা পাবো। প্রকৃত ঈমানদার যদি না হতে পারি, কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে যদি না যাইতে পারি, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে আমরা যাইতে পারি। কারণ জান্নাত পাইতে হলে ঈমানদার থাকতে হবে। শর্ত হলো 2টা। 1 নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হও, ঈমানদার হতে হবে। যদি ঈমান আনতে পারো, ওয়া আমিলুস সলিহাত, আমল তুমি একটু কম করলেও চলবে। তুমি ঈমানদার, পাক্কা ঈমানদার, গুনাহ করো না। তুমি পাক্কা ঈমানদার, ফরজ নামাজ ঠিক মতো আদায় করো, নফল আদায় করতে পারো না, তুমি অসুস্থ, সমস্যা নাই বান্দা। তুমি ঈমানদার, কিন্তু তুমি আমল একটু কম করলেও হবে। আমলে সলিহা যদি তোমার থাকে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ও বান্দা, তুমি যদি অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট পরিমাণ আমল যদি করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে রাখছি। কারণ হলো 2টা শর্তের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। একটা শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। দ্বিতীয় শর্ত হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমলও করতে হবে রে বান্দা, নেক আমলও করতে হবে। ঈমানও যদি আনতে পারো, নেক আমলও যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, যেই জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হতে হবে না, যেই জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হতে হবে না। কারণ আমি আল্লাহ এমন আল্লাহ নয়, ঘর দিয়ে তোমাকে ঘর নিয়ে যাব, চেয়ার দিয়ে তোমাকে চেয়ার তোমার থেকে ছিনায় নিব, ক্ষমতা দিয়ে তোমাকে ক্ষমতার থেকে চেয়ার থেকে ছিনায় নিব। এমন আমি আল্লাহ এমন ক্ষমতার অধিকারী নয়। আমি আল্লাহ যাকে যেটা দিয়ে দেই, জান্নাতে যদি একবার ঢুকায় দেই, ওই জান্নাত থেকে আর কোনোদিন তোমার বের হতে হবে না। এটা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে তো আমরা দেখি অনেক নেতা, অনেক ক্ষমতার অধিকারী, কিছু দিয়ে বিনিময় নাই, আবার কিছু দিয়ে এটা ছিনায় নেওয়া হয়। দুনিয়াতে কত রাজা বাদশা আসলো, আসার পরে 5 বছর 10 বছর 15 বছর ছিল, কিন্তু আবার চেয়ার ছেড়ে চলে যেতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে তোমাকে এমন ক্ষমতার অধিকারী আমি আল্লাহ বানাইব, দিব কিন্তু নিব না, দিব কিন্তু নিব না। এমন আল্লাহ আমি
এমন ক্ষমতার অধিকারী আমি, তোমাকে যেটা দিব সেটা আর কোনোদিন নিব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা, ঈমান এবং আমলের অধিকারী যদি তুমি হতে পারো, দুইটা গুণের অধিকারী যদি তুমি হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত লিখে রাখছি, যেই জান্নাতে ঢুকবার বের হতে মন চাইবে না। কিন্তু যদি তুমি ইমানদারি না হও, তুমি নামাজ অনেক পড়লা, হজ অনেক রাখলা, রোজা রাখলা, অনেক হজ আদায় করলা, যাকাত আদায় করলা, দান সদকা করলা, সব কিছু তোমার ঠিক আছে, কিন্তু তোমার ইমানের বেলায় 0 পয়েন্ট, তাহলে তুমি কোনো মুমিনের কাতারেই নয়, তুমি বেঈমান হয়ে কবরে। অনেক মানুষ আছে যারা অনেক আমল করে কিন্তু ইমানের বেলায় দুর্বলতা। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে, মাদার তেরেসা নামক একজন মহিলা, সে বেঈমান খ্রিস্টান ছিল, কিন্তু অনেক দান সদকা অনেক কিছু করেছে, অনেক কিছু সে করেছে জাতির জন্য, অনেক শ্রেষ্ঠ মাখলুকের জন্য অনেক কিছু করেছে, কিন্তু ঈমান না আনার কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু বুখারী শরীফের মধ্যেও আছে, ঘটনা হাদিসে আছে, এমন একজন মহিলা কিন্তু বদকার ছিল, ইমানদার, কুকুরকে পানি পান করার কারণে জান্নাতে চলে যাবে, কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে চলে যাবে। ওই যে মাদার তেরেসা নামক মহিলা শ্রেষ্ঠ জাতিকে খেদমত করেছে, পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ মানুষ আছে, মানুষের খেদমত করেছে, মানুষের শ্রেষ্ঠত্ব খেদমত করেছে, শ্রেষ্ঠ মানুষের খেদমত করার পরেও ঈমান না আনার কারণে জাহান্নামে চলে যাবে। অন্যদিকে অপর একজন মহিলা ঈমান আনার কারণে আমল নাই, কিছু নাই, শুধুমাত্র নিকৃষ্টতম একটা মাখলুক কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই কারণে বুঝে নিতে হবে, আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আমরা ঈমানদার দাবি করি, আবার ঈমানদার দাবি কইরা পূজায় যাই। আমরা ঈমানদার দাবি কইরা খ্রিস্টানের আনন্দে মিছিলে যাই। আমরা ঈমানদার দাবি কইরা আবার ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুষ্ঠানে যাই। আমরা ঈমানদার দাবি কইরা হিন্দুদের পূজায় গিয়ে প্রসাদ বরকত হিসেবে গ্রহণ করি, হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাই। এইরকম ঈমানদার হলে হবে না, এইরকম ঈমানদার হলে হবে না। ঈমানদার হতে হবে পাকাপোক্ত ঈমানদার। যে ঈমানদার হবে এমন ঈমানদার যে ধর্মের বেলায় সে অটল অবিচল থাকবে, ধর্মের বেলায় কোনো স্বাধীনতা তার হবে না, ধর্মের বেলায় কোনো ছাড় হবে না। বেঈমানি স্লোগান আমরা দিতেছি, ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো বেঈমানি স্লোগান। একটা জিনিস চিন্তা আমরা করি না, মুহতারাম হাজরিন, মুসলমান হিসেবে আমরা চিন্তা করি না, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু যারা আছে তারা কি কোনোদিন মুসলমানের অনুষ্ঠানগুলোতে আসছে? মসজিদে এসেছে, ওয়াজ মাহফিলে গিয়েছে, ঈদগাহ মাঠে গিয়েছে, ইহুদি মুসলমানের কোনো অনুষ্ঠানে গিয়েছে তারা? কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের নিজের পরিচয় না জানার কারণে, নিজের পরিচয় না বোঝার কারণে আজকে আমরা হিন্দুদের পূজায়, খ্রিস্টানের অনুষ্ঠানে, ইহুদিদের অনুষ্ঠানে সকল জায়গায় গিয়ে তাদের নাসারা ক্লাস্টার কৃষ্টি কালচার আমরা গ্রহণ করে বসে আছি। আর আমরা নিজেদেরকে দাবি করি, ইমানদার হিসেবে দাবি করি, বুক ফুলায় বলে আমি ইমানদার হিসেবে গ্রহণ। কিন্তু এটা আল্লাহর দপ্তর, ইমানদার হিসেবে গ্রহণ হবে না। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত আমাদেরকে দিবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইমানদার দাবি করার পরে, ইমান আনার পরে তোমাদেরকে আরো কয়েকটা গুণের বিশ্বাস রাখতে হবে। কয়েকটা গুণের উপর যদি বিশ্বাস রাখতে পারো বান্দা, তাহলে তুমি প্রকৃত ইমানদার হবা, অন্যথায় তুমি বেঈমানের কাতারে চলে যাবা। ইমান আনছো, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ইমান এনেছো, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ইমান আনতে হবে,
ওয়া কুতুবিহি সকল কিতাবের উপর মানতে হবে। আসমানি যে সমস্ত কিতাব আছে, আসমানি সমস্ত কিতাবের মধ্যে 104 খানা কিতাব আছে আসমানি কিতাব, এই সকল কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা তাকাইলে দেখা যায় ম্যাক্সিমাম মুসলমান কোরআনকে বিশ্বাস করতেই চায় না, কোরআনের অধিকার কোরআনের আইন মানতেই চায় না। তাহলে আমরা কিভাবে কিতাবের উপর বিশ্বাস রাখলাম? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং সকল রাসূলগণ সকল নবীগণের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রিহি, ভালো এবং মন্দের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যাহা কিছু হয় আল্লাহর দপ্তর থেকে হয়, আল্লাহর নিকট থেকে হয়। ভালোটা পাইলা তুমি খুশি হইলা, আর মন্দটা পাইলা তুমি আল্লাহকে গালিগালাজ করলা, এটা কখনো হবে না। এটা ইমানদারের কাজ হতে পারে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৌতের পরে তোমাদেরকে জীবিত করা হবে, ওই বিষয়টার উপরও বিশ্বাস রাখতে হবে। অন্যথায় তুমি প্রকৃত ইমানদার হতে পারবা না। ঈমান আনছো শুধু, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত করো না, তোমার আমলের ঘাটতি। যদি তোমার ঈমানদারিত্ব নষ্ট হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত থেকে তুমি মাহরুম হয়ে যাবা। আর তুমি ঈমানদার হিসেবে থাকতে চাও, তাহলে 1 নম্বরে ঈমানকে মজবুত রাখতে হবে। যদি তুমি ঈমানদার হিসেবে গণিত হতে চাও, তাহলে ঈমানের আওতায় আনতে হবে, তোমাকে ঈমানের ভিতরে ঢুকতে হবে। ধর্ম যার যার উৎসব সবার বললে স্লোগান তুমি দিতে পারো না, ধর্ম যার যার উৎসব সবার বলতে হবে। এই কারণে আমরা মুসলমান হিসেবে আমাদের ঈমানকে আগে মজবুত রাখতে হবে। কারণটা হলো কি, আল্লাহ তো বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক অভিভাবকত্ব গ্রহণ করেছেন ইমানদারদের জন্য। আর আমরা ইমানদার হয়ে নিজের পরিচয় জানি না, বাঘ আর ছাগলের বাচ্চার মতো হয়েছে। বাঘ আর ছাগলের যে বাচ্চা, যেমন বাঘের বাচ্চা যেমন ছাগলের বাচ্চার সাথে থাকতে থাকতে ছাগলের বাচ্চার মতো হয়ে গেছে। ছাগলের বাচ্চা যখন বেশকি দেয়, বাঘের বাচ্চা সে দূরে সরে যায়, সে নিজের পরিচয়ে জানে না সে যে বাঘের বাচ্চা। এই কারণে আমাদেরকে মুসলমান, আমরা মুসলমান হিসেবে মুসলমানের পরিচয়টা আমাদের অন্তরে থাকতে হবে। আমাদের অন্তরে যদি মুসলমানিত্ব না থাকে, তাহলে মুসলমান হিসেবে আমরা যদি গণিত না হই, ওই যে ছাগল আর বাঘের মতো হবে। বাঘে ছাগলে বেশকি দিবে, আমরা বাঘ হইয়া দূরে সইরা যাব। ইহুদি খ্রিস্টান নাসারা কাফের দ্বারা আমাদের উপর আক্রমণ করবে। দুর্বল ঈমান থাকার কারণে, নিজের পরিচয় না জানার কারণে আমরা ওইভাবে পালাইতে থাকবো। কারণ আমরা তো নিজের পরিচয় জানি না, নিজের পরিচয় বোঝার চেষ্টা করি না। ও মুহতারাম হাজরিন, ভালো করে জানিয়ে আলন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানের দৌলত দান করেছেন, আমাদেরকে যে শ্রেষ্ঠ জাতি হিসেবে গ্রহণ করেছেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দামি উম্মত বানিয়ে দিয়েছেন। কারণ নবীজি সকল নবীদের থেকে শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী, আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের নবী। আমরা হলাম তার উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমরা বেঈমানি কোনো কাজ করা যাবে না। আমরা নিজেদের পরিচয় বুঝতে হবে। আমরা যে মুসলমান, এই মুসলমানিত্ব পরিচয়টা আমাদেরকে বুঝতে হবে। আমরা কোন জায়গায় আছি, আমাদের নিজেদের পরিচয় আমাদেরকে নিজে আগে বুঝতে হবে, তারপরে আমাদেরকে আমল করতে হবে। কারণ আমি যদি মুসলমান হইয়া বেঈমানি কাজ করে, আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যাবে। এ কারণেই মুহতারাম হাজরিন, ঈমানের বেলায় আমাদেরকে মজবুত থাকতে হবে। ঈমানের বেলায় আমাদেরকে মজবুত থাকতে হবে। কারণ ঈমানের বেলায় যদি আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে।
ওই যে বললাম মাদার তেরেসার মতো ইমান নাই, সকল আমল করেছে, সব কিছু মাখলুকের শ্রেষ্ঠ মাখলুকের খেদমত করেছে, কিন্তু সে জান্নাতে যাবে না। কারণটা কি? কারণটা হলো সে বেঈমান, তার ভিতরে ইমান নাই। ইমান না থাকার কারণে আল্লাহর তৈরি জান্নাত থেকে সে মাহরুম হয়ে গেল। অপরদিকে একজন মহিলা, সে ইমানদার কিন্তু আমল নাই তার, একটা নিকৃষ্ট মাখলুকের সেবা করার কারণে আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহর পছন্দ হয়ে যাওয়ার কারণে সে আল্লাহর জান্নাতে চলছে। এ কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ইমানটা যেন মজবুত থাকে, আমাদের ইমানের বেলায় যেন আমরা মজবুত অটল অবিচল থাকি, ইমানের বেলায় যেন কোনো সময় আমরা দুর্বলতা না আসি। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের যেখানেই থাকি না কেন, তাকায় দেখেন অনেক জায়গায় এমন মানুষ আছে যারা খ্রিস্টানরা, তারা মুসলমানদেরকে টাকা পয়সা, ঘর বাড়ি, লেখাপড়ার খরচ দিয়া বিভিন্ন লোভ লালসা দেখায়া ইমানকে কেড়ে নিয়ে যাচ্ছে। কারণ মুসলমানের ভিতরে যতক্ষণ পর্যন্ত ইমান থাকবে ততক্ষণ পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিক, নাসারারা তারা কখনো মুসলমানদের উপর বিজয় হতে পারবে না। এটাই আল্লাহর ওয়াদ, এটাই আল্লাহর ওয়াদ। আল্লাহর পক্ষ থেকে নুসরত এবং আল্লাহর পক্ষ থেকে ইশারা যখনই আসবে তখন পাক্কা মুমিন হবে। চাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর রহমত দুনিয়াতে এসেবার। মুসলমান তো আমরাও, আর মুসলমান তো ছিলেন ওই যুগের সাহাবীরাও মুসলমান ছিলেন, তাবির মুসলমান ছিলেন। সাহাবীদের কথাই বাদই দিলাম, অনেক বছর পর আয়েশা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির যুগে ছোট্ট একটা গোলামের কথা আল্লাহ পাক যেইভাবে শুনে ওইভাবে যদি আমরা আমল করতে পারতাম তাহলে আমাদের আল্লাহ পাক মুসলমানিত্ব আরো বাড়াই দিতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির যুগে একবার বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই, সুন্নত পড়ে সকল মানুষ মসজিদে আসলেন, সকল মানুষ এক জায়গায় জমা হইয়া বৃষ্টির জন্য সুন্নত মতো নামাজ পড়লেন, সারাদিন ছিলেন, কিন্তু বৃষ্টি আর হলো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দিন শেষে এশারের নামাজ পড়া সে মসজিদে রয়ে গেলেন। তাকায় দেখেন একজন নিম্নমানের গোলাম আইসা মসজিদে 2 রাকাত নামাজ পড়লো, সেজদা দিয়ে কি যেন বলতেছে, আল্লাহ সারাদিন তোমার বান্দারা যে আসলো, তুমি যে বৃষ্টি দিলা না, এক্ষুনি তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাকের কি ইশারা, ওই গোলামের কথায় আল্লাহ পাক বৃষ্টি প্রয়োজন মতো বৃষ্টি দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই গোলামটা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, পিছনে পিছনে যাইতেছে আর দেখতেছে গোলামটা কোথায় যায়। আল্লাহ পাকের কাছে এত প্রিয় মাহবুব এই বান্দাটা, আল্লাহর কাছে বলার সাথে সাথে বৃষ্টি যে আইসা গেল। সে আমার থেকে সারাদিন কাজ করবে ওয়াদা দিয়েছে, আর রাত্র হলে কেন আমার কাছ থেকে ছুটি নিয়েছে। সে একটা রুমের ভিতরে যখন গেল, রুমের ভিতরে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কৌতূহল জাগলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চুপে তাকায় দেখে গোলামটা ঘরের মধ্যে নামাজে দাঁড়াইয়া, যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, তুমি আমাকে প্রিয় বানিয়েছো, আমাকে আরো ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, আমাকে আরো ভালোবাসো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হে গোলাম, তুমি তো উল্টা বলেছ, তুমি তো এটা বলার উচিত ছিল যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আরো ভালোবাসার তৌফিক দান করো। এটা না বইলা সে কি বলতেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে গোলাম, ধমক দিয়ে বলতেছে, হে গোলাম, তুমি কি বলতেছ? তুমি তো বলবা আল্লাহ তোমাকে ভালোবাসে, এটা তুমি তো বলবা যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আরো বেশি বেশি তোমাকে ভালোবাসার তৌফিক দান করো, তোমার ইবাদত করার তৌফিক দান করো। মালিক ইবনে দিনার যখন বলল, ওই গোলামটা কি বলতেছে? গোলামটা বলতেছে, মালিক, আপনি মালিক হতে পারেন, কিন্তু আমাকে আল্লাহ ভালোবাসেন, ঠিকই ভালোবাসেন। যদি আরো ভালো না বাসতেন তাহলে আল্লাহ পাক আপনাকে কম্বলের তলে শোয়া রাখতেন না, আর আমাকে জায়নামাজের মধ্যে দাঁড়ায় রাখতেন না। ভালোবাসেন বিদায় আমাকে রাতে উঠে জায়নামাজে দাঁড়ায় রাখেন। এই কারণে তাদের কথা আল্লাহ পাক শুনে, মরার পরে তার কাফন দাফন আসমানি আল্লাহ পাক কুদরতিভাবে কাফন দাফনের ব্যবস্থা করেছে। আর কাফনের উপরে লেখা হয়ে গেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। মুহতারাম হাজরিন, ওই রকম প্রকৃত ইমানদার আমাদেরকে হতে হবে। বলার সাথে সাথে আমাদের নুসরত, আমাদের ইশারা, আমাদের উপর আল্লাহর ইশারা, আমাদের উপর আল্লাহর নুসরত আসতে হবে। ওই রকম ইমানদার